नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের 93তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা জ্ঞান ষষ্ঠক নিয়ে আলোচনা করছি এবং পূর্বের পাঠ থেকে আমরা পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে এই অধ্যায়ের অষ্টম থেকে দ্বাদশ এই 5টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা প্রথম প্রসঙ্গে আলোচনা করেছি 1 থেকে 6 এই 6টি শ্লোকে কিভাবে বৈরাগ্যের মাধ্যমে জীবাত্মা মুক্তি লাভ করতে পারে। সেখানে ভগবান একটা উল্টানো অশ্বত্থ বৃক্ষের উপমা দিয়ে বুঝিয়েছিলেন কিভাবে বৈরাগ্যের দ্বারা এই অশ্বত্থ বৃক্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়। তারপর দ্বিতীয় প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছে 7ম থেকে 11 শ্লোকে। সেখানকার আলোচ্য বিষয় হচ্ছে যদি কেউ এইভাবে বৈরাগ্যের দ্বারা মুক্তি পেতে সক্ষম না হন তাহলে তার ফল কি হবে না, তার জড় বন্ধন এবং ক্লেশ ভোগ এবং সেটা জন্ম জন্মান্তর ধরে চলতেই থাকবে। এবং সেই অংশের প্রথম শ্লোকটি অর্থাৎ 7ম শ্লোক আমরা পূর্বের পাঠে আলোচনা করেছিলাম, যেখানে ভগবান বলছিলেন যে জীবাত্মা পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ স্বাভাবিকভাবেই সচ্চিদানন্দময় হওয়া সত্ত্বেও সে যেহেতু মনের দ্বারা প্রভাবিত দেহাত্ম বুদ্ধির জন্য সে মনের সাহায্যে ইন্দ্রিয় উপভোগ করতে চায় এবং সেই জন্য এই জড়া প্রকৃতিতে কঠোর সংগ্রাম বা ক্লেশ ভোগ করছে। কৃষ্ণ বলেছিলেন মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। এই কর্ষতি মানে হচ্ছে ক্লেশ ভোগ। তো এই ক্লেশ ভোগ আরো কত রকম ভাবে হতে পারে 8ম শ্লোকে কৃষ্ণ সেটা আরো বিশদে ব্যাখ্যা করছেন। এখানে কৃষ্ণ বলছেন শরীরং ইয়াদবাপ্নোতি ইয়াচ্চা পুৎক্রামতি স্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর গন্ধানিবাসয়াৎ। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখানে কৃষ্ণ যে উপমার ব্যবহার করছেন এটা খুব সাধারণ উপমা এবং যে কেউ শুনলে বুঝতে পারবে। বায়ু কোনো জায়গা দিয়ে যখন বয়ে যায় সেখানকার গন্ধ নিয়ে যায়। এখন স্বাভাবিকভাবে বায়ু যদি কোনো সুগন্ধি ফুলের বাগানের উপর দিয়ে বয়ে যায়, মনে করুন বায়ু একটা বাগানের উপর দিয়ে বইছে যেখানে রজনীগন্ধা, শিউলি, জুঁই, বেলি বা গন্ধরাজ এই ধরনের ফুল ফুটে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে সেই বায়ু ওখান দিয়ে বয়ে যাওয়ার পর যার যার নাকে প্রবেশ করবে তারা সবাই ওই ফুলের মিষ্টি গন্ধ পাবে ওই বায়ু থেকে। কিন্তু ওই একই বায়ু যদি এমন কোন স্থানের উপর দিয়ে বয়ে যায় যেখানে নোংরা জিনিস ফেলা আছে, কোনো সুয়েজ ট্যাঙ্ক রয়েছে বা সেটা কোনো ভাগাড় যেখানে কোনো মৃত পশুর দেহ কুকুর ছাগল ফেলা রয়েছে, তো তখন কিন্তু সেই বায়ু সেইখানকার সেই বিভৎস পচা গন্ধকেই বয়ে নিয়ে যাবে। সে তখন সেই একই বায়ুর মধ্যে কিন্তু সেই জঘন্য জিনিসের ঘ্রাণ পাওয়া যায়। সুতরাং একই বায়ু মিষ্টি গন্ধ বহন করছে না পচা গন্ধ বহন করছে সেটা কিন্তু বায়ুর হাতে নয়, সেটা বায়ুর কোয়ালিটিও নয়, সেটা নির্ভর করছে বায়ু কি ধরনের পরিবেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তার উপর। যেমন পরিবেশের উপর দিয়ে বইবে সেটার উপর নির্ভর করে বায়ুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশিত হবে, যেটা বায়ুর নিজস্ব বৈশিষ্ট্য নয়। ঠিক একই রকম ভাবে দেহধারী জীবাত্মা সে যে বর্তমানে বিশেষ দেহে অবস্থান করছে, মৃত্যুর পর এই দেহে থাকাকালীন তার যে ধারণাগুলি রয়েছে বা যে তার যে চিন্তা ভাবনা মানসিকতা রয়েছে, সেই মানসিকতাই কিন্তু সে পরবর্তী দেহে মনের মাধ্যমে নিয়ে যায়। যেহেতু ধারণাগুলি তার সূক্ষ্ম দেহ বা মনের সঙ্গে যুক্ত থাকে তাই মনের মাধ্যমে নিয়ে যায়। কিন্তু এইভাবে সেই ধারণাগুলো নিয়ে গেলেও জীবাত্মার সঙ্গে কিন্তু তাদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না। ঠিক যেমন বায়ু সেই গন্ধগুলিকে বহন করলো, বায়ুর সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক নেই, বায়ুর সঙ্গে তার কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই, তেমনি জীবাত্মার সঙ্গেও তার দৈহিক ধারণাগুলির কোনো সম্পর্ক থাকে না। তাই বাহ্যিকভাবে সে সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে সুন্দর স্বভাব অথবা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে জঘন্য স্বভাব যাই প্রদর্শন করুক না কেন, জীবাত্মার সঙ্গে সেইগুলির কোনোটারই কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। প্রসঙ্গত বলা যায় যে এক একটা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু জীবের এক ধরনের স্বভাব পরিলক্ষিত হয়। যে সমস্ত ব্যক্তি সাত্ত্বিক মনোভাব সম্পন্ন সেই ব্যক্তিরা কাউকে কোনোভাবে ক্লেশ না দিয়ে সুখী হতে চান। তিনি কেবল নিজের সুখের কথা ভাবেন না, তিনি সবসময় ভাবেন যে আমার সুখের জন্য কেন কেউ দুঃখী না হয়। কিন্তু যে রাজসিক গুণের দ্বারা প্রভাবিত রাজসিক স্বভাব বিশিষ্ট ব্যক্তি কিন্তু স্বার্থপরের মতো কেবল নিজের সুখের কথা ভাবে। তার সুখের জন্য অন্য কেউ সুখ পাচ্ছে না ক্লেশ পাচ্ছে তাতে তার কিছু যায় আসে না, সে নিজেকেই মশগুল থাকে। কিন্তু তামসিক ব্যক্তি সে কেবলমাত্র আমি খুশি হব এই রকম চিন্তা ভাবনা সে পোষণ করে এবং সে একা সুখী হতে চায়। সে খুশি হওয়ার পর যদি অন্য কেউকে সে তার মতো সুখী দেখতে পায় সেটা তার পছন্দ নয়, সে অন্যকে ক্লেশ দিয়ে সুখ অনুভব করে। তাই বাহ্যিকভাবে সে সাত্ত্বিক রাজসিক বা তামসিক যেরকমই স্বভাব বিশিষ্ট হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই দেহাভ্যন্তরস্থ আত্মা কিন্তু সর্বদাই চিন্ময়
এবং পবিত্র। কিন্তু তার পূর্বের দেহে তার মনোভাব যেমন ছিল, সাত্ত্বিক, রাজসিক বা তামসিক, সেই অনুসারে সেই ধরনের চেতনা কিন্তু সে বহন করে নিয়ে যায়, এবং সে যখন আরো একটি দেহ লাভ করে, নতুন করে জন্মায়, তখন তার পূর্বের সেই ধরনের চেতনা বা গুণের প্রভাব নতুন দেহ প্রকাশিত হয়। সে যেমন দেহে ছিল, সেই দেহে সেই দেহে থাকাকালীন যে গুণের দ্বারা সে বেশি প্রভাবিত ছিল, অর্থাৎ এক কথায় পূর্বের দেহের সম্পূর্ণ মানসিকতা এবং চিন্তা ভাবনা, যে ধরনের মানসিক পরিবেশ তার ছিল, পরবর্তী শরীরেও কিন্তু সেই ধরনেরই মানসিক পরিবেশ বা সেই সমস্ত ধারণা তার সূক্ষ্ম দেহ বয়ে নিয়ে যায়। এখন কৃষ্ণ যেহেতু বায়ুর উদাহরণ দিয়ে এখানে বলছেন, তো অনেকের মনে হতে পারে যে বায়ু ভালো পরিবেশ বা খারাপ পরিবেশ যার উপর দিয়ে যাক না কেন, সেটা তো বায়ুর হাতে নেই। বায়ু প্রকৃতির নিয়মে বয়ে যায়, সেখানে যদি ভালো পরিবেশ থাকে তো ভালো গন্ধ আসবে, খারাপ পরিবেশ থাকলে খারাপ গন্ধ আসবে। তো বায়ু তার নিজের ইচ্ছা করে বইছে না, তাহলে এর মধ্যে বায়ুর কোনো দোষ নেই। ঠিক সেই রকম জীবাত্মা যখন দেহান্তরিত হচ্ছে, তার পূর্বের দেহে যেমন ধারণা ছিল তেমনি ধারণা নিয়ে যাবে, এতে জীবাত্মার তো কোনো দোষ নেই। কোনো জীবাত্মার স্বভাব ভালো হবে না খারাপ হবে, যাই হোক না কেন, তাতে কিন্তু সেই ব্যক্তির কোনো দায়িত্ব থাকতে পারে না। কিন্তু এটা ভুল কথা, এবং বায়ুর সঙ্গে জীবাত্মার এইটাই হচ্ছে পার্থক্য। বাস্তব পরিবেশে কোন স্থান নোংরা থাকতে পারে, কোন স্থান খুব সুগন্ধি ফুলের বাগান হতে পারে, কিন্তু বায়ু কোন দিকে বইবে সেটা কিন্তু বায়ুর নিজের উপর নির্ভর করে না। প্রাকৃতিক কারণে যেদিকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়, সেই দিকে বায়ু আপনি আপ বয়ে যায়। সুতরাং সে নিজে ঠিক করতে পারে না যে আমি নোংরা জিনিসের উপর দিয়ে বইবো না ভালো জিনিসের উপর দিয়ে বইবো, সেই জন্য বায়ুর কোনো দায়িত্ব থাকে না। কিন্তু জীবাত্মা, পূর্বের শ্লোকে ভগবান বলেছিলেন মামৈ বাংশ জীবলোকে, পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ হওয়ায় তার একটা ক্ষুদ্র স্বাতন্ত্র আছে, সে ইচ্ছা রাখতে পারে, এবং সেই জন্য সে বায়ুর মতো, জড়ের মতো যে কোনো স্বভাবের দ্বারা প্রভাবিত হয় না, যে যে গুণেরই প্রভাব আসুক সে সেই গুণটাই দেখাতে শুরু করে, তা নয়। তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, পছন্দ অপছন্দ আছে। কোন গুণের দ্বারা, কোন পার্টিকুলার পরিবেশের দ্বারা সে অধিক প্রভাবিত হবে, সেটা কিন্তু তার নিজের হাতে। সেই জন্য এক্ষেত্রে তারও কিছু দায়িত্ব থাকে। অর্থাৎ আমরা কেমন কেমন পরিবেশ পড়বো, মানে আমাদের চারপাশের পরিবেশ কেমন হবে, সেটা আমাদের হাতে নেই। কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন পরিবেশের মধ্যে কি পড়বো, কোন পরিবেশের দ্বারা কতটা প্রভাবিত হব, সেইটা কিন্তু আমার হাতে। একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন কোন নবীন শ্রদ্ধাবান ব্যক্তি, সে কোনো একটা মহোৎসব, জন্মাষ্টমী বা এরকম ধরনের কোনো বিরাট বড় মহোৎসবে সে নিকটবর্তী কোনো মন্দির যাচ্ছে, এবং মন্দির যাওয়ার জন্য তাকে ঠিক টাইমে ঘর থেকে বেরোতে হয়েছে। ভিড়, ট্রেন, বাসে সে ধাক্কা খেতে খেতে এসছে, এবং মন্দিরকে যখন পৌঁছেছে, যদিও সেখানে গিয়ে ভগবানকে দর্শন করেছে, ভাগবত কথা শ্রবণ করেছে, এবং সে প্রসাদও পেয়েছে, কিন্তু প্রসাদ দেওয়ার জন্য সেখানেও খুব ভিড় ছিল, তাকে অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে এবং ক্লেশ সহ্য করছে। এখন এই পরিবেশগুলি উপভোগ করার পর সে যখন ঘরে যাবে, তার মানসিকতা এমন কেমন হবে সেটা নির্ভর করছে তার চেতনার উপর। তার উপর যে গুণের প্রভাব বা যেরকম মানসিকতা, সে সেই অনুভূতির দ্বারা বেশি প্রভাবিত হবে। যেমন সেই ব্যক্তি যদি রাজসিক গুণের দ্বারা বেশি প্রভাবিত থাকে, তো তার মনে হবে যে কালকে গোটা দিনটাই নষ্ট হলো, একে উপবাস করে গেলাম, সেই ট্রেনেও বাসের লোকের ধাক্কা, বাসেও লোক, এত কষ্ট করে গেলাম, তা গিয়ে নিয়েও আমাকে সেই ভিড়ে ঠেলাঠেলি করে সবকিছু করতে হলো, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি প্রসাদ পেয়েছি, এর চাইতে ঘরে বসে থাকলে অনেক ভালো প্রসাদ পেয়ে যেত। কিন্তু সে একই ব্যক্তি যদি সাত্ত্বিক স্বভাবের হয়, সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত হলে তার মনে হবে যে কালকে দিনটা কত ভালো কাটলো, সামান্য একটু কষ্ট হয়েছে বটে, সেটা তো রোজই হয়, কিন্তু আমি কত ভাগ্যবান যে এই রকম একটা ভালো দিনে, একটা পুণ্য তিথিতে আমি পরমেশ্বর ভগবানের দর্শন পেলাম, তার আরতি দর্শন করলাম, ভগবত কথা শুনলাম, মহিমা শুনলাম, এবং সর্বোপরি মহাপ্রসাদ পেলাম। মান্য যে একটু ঠেলা ধাক্কা বা ভিড় এগুলো যে হয়েছে, এগুলো তো অন্যদিনও হয়, যখন আমি অফিস যাই, বাজার করতে যাই, এরকম ভিড় তো এর চাইতে অনেক বেশি হয়। কিন্তু সেই সমস্ত লোক যারা ভিড়ে দাঁড়িয়ে ছিল, তারা সবাই তো ভগবানকে দর্শন করার সুযোগ পায়নি। আমি অনেক ভাগ্যবান, সেই জন্য আমি এটা পেয়েছি। এইভাবে দেখুন, একই পরিবেশের দ্বারা, এইভাবে দেখুন একটা মানুষের সারাদিন নানা ধরনের পরিবেশের দ্বারা প্রভাবিত হল, নানা ধরনের পরিবেশ অনুভব করলেও বা প্রত্যক্ষ করলেও কোন পরিবেশের দ্বারা সে অধিক প্রভাবিত হবে আর কোন পরিবেশকে সে উপেক্ষা করবে, সেটা নির্ভর করছে তার মানসিকতা এবং তার উপর কোন একটা গুণের প্রভাবের দ্বারা। তাই আমি কেমন কেমন পরিবেশ এক্সপিরিয়েন্স করব সেটা আমার হাতে নাই, কিন্তু এক্সপিরিয়েন্স করার পর কোন কোন পরিবেশের দ্বারা আমার মন বেশি প্রভাবিত হবে, কোনটা ছাপ আমার মনে বেশি রয়ে যাবে, সেটা কিন্তু আমারই হাতে। সেই জন্য জীবাত্মাই তার মানসিকতাটাকে নিয়ন্ত্রণ করে। আর তাছাড়া সে যে যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো সুখকর বা দুঃখকর যাই হোক না কেন, সেগুলো বাই চান্স আসছে না, তার পূর্বজন্মকৃত কর্ম অনুসারে সে ভালো বা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সেই দিক দিয়ে দেখতে গেলে সেটার জন্য জীবাত্মা নিজেই দায়ী। সেই জন্য জীবাত্মা বায়ুর মতো নয়, তার স্বভাবের জন্য তার সে নিজে দায়ী। যেমন একটা উদাহরণ দেখা যায় বাস্তব পরিবেশে, কোন একজন স্ত্রীলোকের বিবাহ হয়েছে, কিন্তু যেই ঘরে বিবাহ হয়েছে তার শাশুড়ি তাকে খুব উৎপীড়ন করে,
তার স্বভাব অত্যন্ত খারাপ, সে অকারণে বৌমাকে উৎপীড়ন করে, অত্যাচার করে, এবং এইভাবে শাশুড়ি অত্যাচার সহ্য করে 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 সে সেই সংসারে রয়ে গেছে। এখন শাশুড়ি মারা গেছে, তার ছেলে বড় হয়েছে এবং তার ছেলে বিয়ে করে আবার নতুন বউ নিয়ে এসছে। এখন সেই নতুন বৌমার সঙ্গে সে কেমন আচরণ করবে? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই পূর্বের বৌমা যে এখন শাশুড়ি হয়েছে, সে নিজের কথা মনে করে যে আমাকে আমার শাশুড়ি কত অত্যাচার করেছিল, এইটা ভেবে সে জেনে বা না জেনে অবচেতন মনেও সে বৌমার সঙ্গে তুলনা করে সবসময় এবং তাকে সবসময় কষ্ট বা উদ্বেগ দেওয়ার চেষ্টা করে। অতটা শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে তাকে উদ্বেগ দেয়। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেই পূর্বের বৌমা বা যে এখন শাশুড়ি হয়েছে সে কিন্তু আদর্শ শাশুড়ি হতে চায়। সে চায় যে বৌমাকে নিজের মেয়ের মতো রাখতে, তাকে সেইরকম আদর যত্ন করতে, শিক্ষা দিতে। কারণ সেই জিনিসটা সে আশা করেছিল, পায়নি, যেটা সে নিজে পায়নি সেটা সে অন্যকে দিতে চায়। তাই উভয় ক্ষেত্রে দুজনে একই রকম প্রতিকূল পরিবেশের দ্বারা প্রভাবিত হলেও সে কোনটার দ্বারা কতটা প্রভাবিত হবে এবং প্রভাবিত হওয়ার পর তার মানসিকতা কিরকম দাঁড়াবে সেইটা নির্ভর করছে কিন্তু তার কোন গুণের প্রভাবে সে রয়েছে তার উপর। সেই জন্য এক কথায় বলতে গেলে একটা জীবাত্মার যে মানসিকতা থাকে, তার যে চিন্তা ভাবনা থাকে, সেটার জন্য সে নিজেই দায়ী এবং সেই চিন্তা ভাবনাগুলিকেই সে যখন সেই দেহটি ত্যাগ করে তখন মনের সাহায্যে আবার পরবর্তী দেহে বয়ে নিয়ে যায়। এখন এটাও প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, মানলাম যে জীবাত্মা তার চিন্তা ভাবনার জন্য দায়ী, কিন্তু অপর দেহে যাওয়ার সময় যেমন তার পূর্বের স্মৃতিগুলো চলে যায়, ভগবান তাকে বিস্মৃতি দেয়, তাহলে পূর্বের মতো চেতনা বা চিন্তা ভাবনা বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী দেহে সে কেন বহন করে? সে তো সেগুলো নাও বহন করতে পারে। সে ফ্রেশ করে যদি আবার শুরু করে তাহলে হতে পারে তার সবই ভালো গুণ হবে। এইটাই হচ্ছে আসল রহস্য এবং জড়বন্ধনের মূল কারণ। একজন সাধারণ বদ্ধ জীবাত্মা এই জড়দেহে থাকাকালীন সেই ইন্দ্রিয়ের দ্বারা সুখ অনুভব করতে চায়। বিশেষ করে মন যে ধরনের সুখ পেতে চায় ইন্দ্রিয়গুলোকে দিয়ে সেই ধরনের কাজ করিয়ে সে সন্তুষ্টি পেতে চায়। কিন্তু জড়জগৎ দুঃখালয় হওয়ার জন্য সে কোনোভাবেই পূর্ণ বা নিত্য সন্তুষ্টি পায় না। সেই জন্য তার সন্তুষ্টির অভাব থেকে যায় এবং সেই জন্য সে পুনরায় সন্তুষ্টি পেতে চায়। সারা জীবনে সেই সন্তুষ্টিটা পায় না, তখন সে পরের জন্মে আবার সে একই রকম প্রচেষ্টা করে সন্তুষ্টি পেতে চায়। এখন প্রত্যেকটা জীবাত্মার যে নিজস্ব চিন্তা ভাবনা বা বিচার বোধ বা মানসিকতা ছিল, যেটার জন্য সে একটা পার্টিকুলার ধরনের সুখ বা সন্তুষ্টি চাইছিল, এখন সেই জিনিসটা তো তার সম্পৃক্ত হয়নি, সেটা তো সে পায়নি। ফলে পরবর্তী দেহেও সে একই ধরনের চিন্তা বা মানসিকতা সে বয়ে নিয়ে যায়, যেহেতু সে সন্তুষ্টি লাভ করেনি, পরিতৃপ্ত হয়নি এবং একই মানসিকতা নিয়ে পরবর্তী শরীরে গিয়ে আবার সেই একই কাজ সে শুরু করে দেয়, কিভাবে আমি ইন্দ্রিয় তর্পণ করে সন্তুষ্ট হতে পারবো। এই জিনিসটা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। সেই জন্য তো কৃষ্ণ সপ্তম শ্লোকে বলেছিলেন, আমরা পূর্বে পাঠে আলোচনা করেছিলাম, যে মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। অর্থাৎ জীবাত্মা জড়দে আবদ্ধ হয়ে মনের দ্বারা যে ইন্দ্রিয়গুলিকে দিয়ে প্রবল পরিশ্রম করি যে ক্লেশ ভোগ করছে, শুধু সেইটাই নয়, উপরন্তু তার সেই ক্লেশ ভোগ একটা জন্মে নয়, সেটা জন্মের পর জন্ম, জন্ম জন্মান্তরে দেশে করে চলেছে এবং একই রকম ক্লেশ প্রতি জন্মে সে লাভ করছে। এর কারণ কি? কৃষ্ণ ওই শ্লোকে বলছিলেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে সনাতন জীব, সে যে পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্নাংশ সনাতন, তার অস্তিত্ব কখনোই বিনাশশীল নয়, সেটা সে ভুলে গেছে। সে নিজের আত্মার আনন্দ স্বভাব ভুলে গিয়ে দেহ বা মনকে আশ্রয় করে আনন্দ পেতে চাইছে এবং সেই জন্যই তাকে এই ক্লেশ ভোগ প্রতিজন্মে করতে হচ্ছে। ছিল ভক্তি বিনোদ ঠাকুর যেমন প্রসাদ সেবন মন্ত্রে বলেছিলেন না, শরীর অবিদ্যাজাল জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয়ে সাগরে। দেহের আবদ্ধ হয়েছি বলেই তো আমরা আমাদের নিত্য পরিচয় ভুলে গিয়ে এই দেহের মাধ্যমে আমরা বিষয় ভোগ করার চেষ্টা করি। সেই জন্য এটা তো একটা অবিদ্যারই রূপ, যা আমাদের পূর্ণ জ্ঞানকে ঢেকে রেখেছে। কিন্তু এখানে অবিদ্যার জাল কেন বলা হচ্ছে? আমরা আগে আলোচনা করেছিলাম, জাল বা ফাঁদ এমন একটা ব্যবস্থা যেটা বাইরে থেকে দেখতে আকর্ষণীয় বা উপভোগ্য বলে মনে হয়, কিন্তু সেইটার মধ্যে কোনো প্রাণী গিয়ে যখন পড়ে তখন সে উপভোক্ত তার হয় না, উল্টো সে সেই জালে জড়িয়ে যায় এবং সে আবদ্ধ হয়ে যায়। তো এইরকম আমাদের শরীরটাও তাই, জীবাত্মাও বিশেষ করে তার মনকে ব্যবহার করে মনে করে যে ইন্দ্রিয়গুলির মাধ্যমে বিষয়গুলিকে উপভোগ করব, কিন্তু উপভোগ সে করতে পারে না, তার বদলে সেই দেহের বা জন্ম মৃত্যুর চক্রে সে আবদ্ধ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে অবস্থাটা আরো খারাপ। স্বাভাবিক ক্ষেত্রে কোনো একটা পশু পাখি যখন কোনো জালে বা ফাঁদে পড়ে যায়, অন্তত ফাঁদে পড়ার পর সে উপলব্ধি করে আমি ভুল করে ফাঁদে পড়ে গেছি, তখন সে উপভোগ না করে ছেড়ে বেরিয়ে যেতে চায়। অনেকে ইঁদুরের কলে রুটির টুকরো দিয়ে ইঁদুর ধরে। তো ইঁদুর ধরা পড়লে দেখা যায় যে ইঁদুরটা সারা রাত ধরা পড়েছে, কিন্তু যেহেতু সে ধরা পড়ে গেছে তারপর কিন্তু ইঁদুরটা, রুটির টুকরো তো তার হাতে, তখন রুটিটা খেলেই কি আর না খেলেই কি, রুটি খেতে গিয়ে যখন সে ধরা পড়ে যায় তখন কিন্তু দেখা যায় রুটি টুকরোটা অমনিই ঝুলছে, ইঁদুরটা ভয়ের চোটে সেই রুটি টুকরো আর খায়নি। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে বিষয় ভোগ করতে গিয়ে এই দেহের, এই দেহরূপী অবিদ্যার জালে যখন আমরা জড়িয়ে গেছি,
আমাদের অসুবিধা হচ্ছে জড়িয়ে যাওয়ার পরেও আমরা বুঝতে পারছি না যে আমরা জালে জড়িয়ে গেছি। আমরা মনে করছি এটা খুব সুন্দর ব্যবস্থা, এর মাধ্যমে আমরা আরো আরো উপভোগ করেই যাব। তাই স্বাধীন হওয়ার চেষ্টা করা তো দূর, আমরা বুঝতেই পারছি না যে আমরা এই দেহের দ্বারা পরাধীন হয়ে আছি। সেই জন্য এটা হচ্ছে অবিদ্যার জাল। আমরা এই দেহটাকে ভোগের সাধন ভাবছি, আর এই কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করছে ইন্দ্রিয় সমূহ, যেগুলি আমাদেরকে ভোগের আশা দেখাচ্ছে। তাই জীবাত্মা ইন্দ্রিয়গুলির মাধ্যমে ভোগ করে যাবে ভাবছে। এটা একটা মৃগ তৃষ্ণার মতো জন্ম জন্মান্তর ধরে চলতেই। সেই জন্য কৃষ্ণ এই কথা বলছেন। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ জীবাত্মাকে ইঙ্গিত করতে গিয়ে একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন। সেখানে সে জীবাত্মাকে এই দেহের ঈশ্বর বলে অভিহিত করেছেন। ঈশ্বর শব্দটি অর্থ হচ্ছে ভোক্তা বা নিয়ন্ত্রণ। এখন জীবাত্মা যেহেতু এই জড় দেহের মাধ্যমে বিষয় উপভোগ করতে চায়, যদিও সে অনিত্য পরিমাণে বিষয় ভোগ করে কি সামান্য একটু ভোগ করে, কিন্তু সে করতে তো চায় এবং সেই তো করে। তাই সে একরকম ভাবে জড় বিষয়ের ভোক্তা। আবার দেহান্তরের পর তার গতি কেমন হবে সেটা কিন্তু তার উপরেই নির্ভর করে। সে পূর্বের দেহে যেমন আচরণ করে, যেমন গুণের দ্বারা প্রভাবিত থাকে, সেই অনুসারেই কিন্তু সে পরবর্তী দেহ লাভ করে। অর্থাৎ কিছুটা পরিমাণে তার দেহটা কেমন হবে সেটা সে নিজেই নিয়ন্ত্রণ করে। এইভাবে নিজের দেহের ভোক্তা বা নিয়ন্ত্রণ হওয়ার জন্য কৃষ্ণ এখানে তাকে ঈশ্বর বলেছেন। কিন্তু এটা প্রকৃত ঈশ্বর না, এটা একটা জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে তাকে ঈশ্বর বলা হয়েছে। যেমন রাবণ তার রাজত্বকালে লঙ্কাপুরীকে ভোগ করত, কিন্তু সেটা নিত্যকালের জন্য না, কিছুটা সময়ের জন্য। সেই জন্য সেই সময় তাকে বলা হতো লঙ্কেশ্বর, কিন্তু সে নিত্যকালের জন্য লঙ্কার ঈশ্বর নয়। তাই জীবাত্মা যদিও দেহান্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তবুও সে কোন প্রকার ধারণা সে পরবর্তী দেহে নিয়ে যাচ্ছে সেইটা কিন্তু তার হাতে, তার পূর্বকৃত কর্ম অনুসারে সেগুলো হয়। সেই জন্য জীবাত্মা যথাক্রমে সত্য রজ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে কখনো উচ্চ স্তরের দেহ, কখনো মনুষ্য স্তরের দেহ, আবার কখনো মনুষ্যতর নিম্ন প্রজাতির দেহ লাভ করে। এবং অজান্তে করলেও এই জিনিসটা কিন্তু জীবাত্মার মানসিকতার উপর নির্ভর করেই হয়। তাই জীবই সেটাকে একভাবে নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি বিশুদ্ধ বায়ুর যেমন কোন রকম কোনো গন্ধ থাকে না, সেটা প্রকৃতি থেকে তার মধ্যে মিশে যায়, ঠিক সেরকম জীবাত্মারও বিশুদ্ধ বৈশিষ্ট্য হচ্ছে সে স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনাময়। কিন্তু পরবর্তীকালে জাগতিক গুণগুলির দ্বারা সে যেমন যেমন প্রভাবিত হয়, তার এই কৃষ্ণ ভাবনা তেমন তেমন চাপা পড়ে যায় এবং সেই ধরনের ধারণা সে বহন করতে থাকে জন্ম জন্মান্তর ধরে। তাই জীবাত্মা যদি কোনো একটা জন্মে দিব্যজ্ঞান লাভ করে নিজেকে গুণের প্রভাব থেকে মুক্ত করে তার যে বিশুদ্ধ চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনায় সে যদি অধিষ্ঠিত হতে পারে, তাহলেই তার এই সংগ্রাম বা কর্ষণ শেষ হয়ে যায়। কিন্তু সেটাতে সে যদি সজাগ না হয়, তাহলে আবার জন্ম জন্মান্তর ধরে অনন্তকাল ধরে তার এই কর্ষণ বা সংগ্রাম চলতেই থাকে। কৃষ্ণ পরবর্তী শ্লোকে আরো ব্যাখ্যা করছেন। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। অনুবাদ: এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। এখানে কৃষ্ণ জীবাত্মা তার জড়দেহে অবস্থানকালীন মনের মাধ্যমে ইন্দ্রিয় সুখ কিভাবে উপভোগ করে, কিভাবে ইন্দ্রিয় তর্পণ করেন সেই কথা বলছেন। সেই জন্য কৃষ্ণ বলছেন বিষয়ান উপসেবতে। এখানে উপসেবতে শব্দটির অর্থ হচ্ছে জীবাত্মা উপভোগ করে। কিন্তু ভালো করে দেখুন, উপসেবতে শব্দটার মধ্যে কিন্তু সেবা শব্দটা আছে। তাই সে উপসেবা করতে গেলে তার কিন্তু সেবা করা হয়ে যায়। অর্থাৎ বাহ্যিকভাবে জীবাত্মা ইন্দ্রিয়গুলিকে ইউজ করছে বা উপভোগ করছে মনে হলেও প্রকৃত অর্থে তাকে কিন্তু ইন্দ্রিয় সমূহ এবং মনের সেবা করতে হয়। সে মনে করে যে আমি মালিক, আমি ইন্দ্রিয়গুলিকে উপভোগ করছি, অ্যাকচুয়ালি তাকে মন ও ইন্দ্রিয় সমূহের দাসত্ব করতে হয়। কিন্তু তথাপি জীবাত্মা সেটা করতে উপেক্ষা করতে পারে না বা ডিনাই করতে পারে না, কারণ সে তার পূর্বের মানসিকতা অনুসারে ভোগের জন্য যে দেহটাই পায় সেটাই তার বিষয় ভোগের একমাত্র সাধন। ফলে সেটার মাধ্যমে যেরকম ইন্দ্রিয় পেয়েছে সেগুলি দিয়েই সে উপভোগ করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ জীবাত্মা হচ্ছে অনেকটা মোটর গাড়ির চালকের মতো। সে আগে যেমন গাড়ি চালিয়েছে, যেমন তার পারফরমেন্স বা লাইসেন্স আছে, সেই অনুসারে তাকে একটা নতুন গাড়ি দেওয়া হয়েছে দূরপাল্লা যাত্রার জন্য। এবার সে জানে যে এই গাড়িটাকে যদি আমি কিনে আমি সেই জায়গায় যাই, তাহলে আমাকে অনেক রকমের ঝামেলা ভোগ করতে হবে। কিন্তু তথাপি যে জায়গায় সে যাচ্ছে সেটা এতটাই দূর, সে গাড়ি ছাড়া যেতেও অক্ষম। ফলে সে গাড়িটাকে কিনছে এবং গাড়িটা কিনে সে যখন চালাচ্ছে সেটা উপভোগের থেকে তার ক্লেশ বেশি হচ্ছে, কারণ গাড়িটা কেনার জন্য তাকে অনেক টাকা দিতে হয়েছে, যেই টাকা তাকে অনেক কষ্ট করে পরিশ্রম করতে হয়েছে। কেনার পরেও তাকে গাড়ির নানা ধরনের ট্যাক্স ভরতে হচ্ছে, সেটা যত্ন নিতে হচ্ছে, মোছামুছি করতে হচ্ছে, খাটতে হচ্ছে, কখনো পাংচার হয়ে গেলে টায়ার চেঞ্জ করতে হচ্ছে, গাড়ির নানা ধরনের পার্টস খারাপ হলে সেগুলো সারাতে হচ্ছে, টাইম টু টাইম তাকে পেট্রোল ভরাতে হচ্ছে, আর লুব্রিকেটার ভরাতে, নানা ধরনের তার মেনটেনেন্স করতে হচ্ছে এবং সময়ও যাচ্ছে, শ্রমও যাচ্ছে, ফলে তার ক্লেশ হচ্ছে। আবার এত কিছু করে সে যখন একটা দূরবর্তী স্থানে
যেটা যেতে হয়তো 2-3 দিন লাগে, সেটা তো 5-6 ঘন্টায় বা আর একটু সময় যখন পৌঁছে যাচ্ছে 7-8 ঘন্টার মধ্যে, সেই যে জার্নি করে সে গাড়ি করে যাচ্ছে, সেটাও তার জন্য কিন্তু কষ্টকর। তো এইভাবে গাড়ি চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা যতটা না উপভোগের, তার চাইতে দুর্ভোগ বা কষ্ট অনেক বেশি। ঠিক সেই রকম জীবাত্মাও ইন্দ্রিয় সমূহ ব্যবহার করে মনের মাধ্যমে যে উপভোগের আশা করে, কিন্তু সে কর্ষণই করে যায়, সে সামান্য একটু সুখ পায় তার দ্বারা, কোনো মতেই তার সেই পূর্ণ পরিতৃপ্তি হয় না, এবং সেই জন্য সে আবার চেষ্টা করে। কিন্তু যেমন যেমন সে চেষ্টা করে, তার জীবন যেমন এগাতে থাকে, যেমন যেমন তার বয়স বাড়ে, তার ইন্দ্রিয়গুলি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে সেগুলির পারফরমেন্স আগে থেকে আরো কমে যায়। পূর্বে যতটাই বা যা কিছু পাচ্ছিল, সেটা আরো কমতে থাকে। কিন্তু সেই গাড়ির মালিক যেমন দূরবর্তী যাত্রা করার জন্য গাড়ি নিতে বাধ্য, সে মনে করছে গাড়ি ছাড়া যাবো কি করে, তেমনি জীবাত্মাও এই দেহকেই বা ইন্দ্রিয়গুলিকে একমাত্র উপভোগের সাধন মনে করে বলে সেভাবে দুঃখ পায়, যাই পাই এটার মাধ্যমে তো যা একটু সুখ পাচ্ছি, ফলে সে বাধ্য হয় সেই দেহকে বা ইন্দ্রিয় মন আদিকে আশ্রয় করতে। এখন এই শ্লোকে কৃষ্ণ বিশেষভাবে উল্লেখ করছেন অধিষ্ঠায় মনশ্চায়ম, মানে মন এই 5টা ইন্দ্রিয়ের ভিত্তি। যেমন দেখুন উদাহরণ, এই আমাদের হাতের একটা তালুতে এই 5টা আঙ্গুল পরপর যুক্ত করা থাকে। এখন আমি যে আঙ্গুলে পিন ফোটাই না কেন, যদি এই আঙ্গুলে পিন ফোটাই বা এই আঙ্গুলে বা এই আঙ্গুলে, এই ব্যথার অনুভূতিটা সরাসরি এইখান থেকে কিন্তু আমার মাথায় যাবে না। এই ব্যথার অনুভূতি যে আঙ্গুলেই হোক না কেন, সবগুলি কিন্তু এই হাতের মাধ্যমে আমার মাথায় যাবে। বা আমার মাথা থেকে যদি কোনো একটা নির্দেশ আসে যে আমি এই আঙ্গুলটাকে বা এই আঙ্গুলটাকে নাড়াতে চাইছি, এই নির্দেশটা সব যে আঙ্গুলেই যাক না কেন আসবে কিন্তু তালুর মাধ্যমে। এইভাবেই তালুটা এই আঙ্গুলগুলোকে আমার হাতের সঙ্গে যুক্ত রেখেছে। ঠিক সেই রকম মনও জীবাত্মাকে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত করে। নানা প্রকার ইন্দ্রিয় নানা ধরনের যে সংবেদন বা অনুভূতিগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু মনেই আসে, এবং মনই ঠিক করে সেই নানা ধরনের সংবেদনের মধ্যে কোনটার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে এবং বিশেষ প্রতিক্রিয়া দেখাবে। উদাহরণস্বরূপ দেখুন, শীতকালে দেখা যায় অনেক ধরনের মেলা আছে, বই মেলা, খাদ্য মেলা, নানা ধরনের মেলা আছে, অ্যাপ্লায়েন্সেস ফেয়ার, যাই হোক। তো সেইখানে মানুষের চোখ কি চায়, সেইখানে যে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, বিচিত্র হচ্ছে, লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখতে চায়। তার নাক কোনো খাবারের সুগন্ধ পেলে পরে সেই দিকে ধাবিত হতে চায়, মুখ সেগুলো আস্বাদন করতে চায়। আবার তার ত্বক কিন্তু এইসবের মধ্যে ঠান্ডাতে সে মনে করে যে কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে লেপে তলায় ঢুকে শুতে পারে। এইভাবে চোখ একদিকে যেতে চায়, কান একদিকে যেতে চায়, নাক একদিকে যেতে চায়, ত্বক একদিকে যেতে চায়, কিন্তু কোন দিকে সে যে ব্যক্তিরা যাবে সেটা ডিসিশন কিন্তু মন নেয়। মন যখন ঠিক করে যে না আমার এই লোভটা বেশি, তখন সে বাকি ইন্দ্রিয়গুলোকে উপেক্ষা করে সেটা দ্বারা বেশি প্রভাবিত হয়। সেই জন্যই দেখা যায় কোনো কোনো লোক কষ্ট করেও সেই স্টেজের সামনে বসে বিচিত্র অনুষ্ঠান দেখছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কোনো ব্যক্তি সেই সমস্ত কিছু বাদ দিয়ে চুপচাপ বসে রেস্টুরেন্টে খেয়ে যাচ্ছে, আবার কেউ প্রোগ্রাম টোগ্রাম না গিয়ে ঘরে লেপে তলে ঘুমাচ্ছে। প্রত্যেকে কিন্তু সুখ অনুভব করতে চাইছে, কিন্তু প্রত্যেকের মানসিক অবস্থা আলাদা আলাদা বলে কেউ চোখকে গুরুত্ব দিয়েছে, কেউ মুখের কথা শুনেছে, কেউ ত্বকের কথা শুনেছে। এইভাবে মন ডিসিশন নেয়। আবার সবসময় এমনও নয় যে মন 5টার মধ্যে কোনো একটাকে উপভোগ করে। মন অধিকাংশ ক্ষেত্রেই 5 জনের আনা অনুভূতিগুলোকে একসঙ্গে একটা সম্মিলিত ভাবে উপভোগ করে। আসলে বিভিন্ন ইন্দ্রিয়ের অনুভূতি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিকে আসে। নাকের অনুভূতি সামনে আসে, দর্শন বা শ্রবণের অনুভূতি মস্তিষ্কের মাঝখানে যায়। মন সেইগুলিকে এক জায়গায় কম্পাইল করে মানুষকে একটা পূর্ণ পরিবেশের অনুভূতি প্রদান করে। যেমন অনেক সময় দেখা যায় কোনো মানুষ এসি রেস্টুরেন্টে গিয়ে সেখানে তার পছন্দের পদ আহার করছে। সেই সময় সে যে পদটা অর্ডার করেছে, তার চোখ সেই পদটা সে সুন্দর দেখতে, ঠিকঠাক রং হয়েছে রান্নাটা, সেটা দেখে তার চোখ খুশি হয়। নাক খাবারের গন্ধ পেয়ে খুশি হয়। মুখ সেই আহারের টেস্ট পেয়ে খুশি হয়। সেই সঙ্গে সেই ব্যক্তিটা সেই রেস্টুরেন্টে যদি কোনো তার পছন্দের মিউজিক বাজে সেটা শুনে খুশি হয়। একই সঙ্গে তার ত্বক সেখানকার এসি রুমের মধ্যে বসে সেই আরামটা অনুভব করে। তো এইভাবে পঞ্চ ইন্দ্রিয়ের বিভিন্ন অনুভূতিগুলিকে মন এক জায়গায় সংকলিত করে সেই জিনিসটাকে উপভোগ করতে চায়। কিন্তু এইভাবে উপভোগ করতে চাইলেও সে পূর্ববর্তী জীবনে যেমন আচরণ করেছে সেই রকম ধারণা নিয়ে সে পরবর্তী দেহে যায়, এবং সেই ধারণার উপযুক্ত দেহই সে লাভ করে। আর সেই দেহে সে যে ধরনের ইন্দ্রিয় লাভ করে, যে ধরনের মানসিকতা লাভ করে, সে সেইগুলোকে দিয়েই উপভোগ করতে বাধ্য হয়। জরুরি নয় যে পূর্বের দেহে তার যেমন ইন্দ্রিয় ছিল পরবর্তী দেহে সেটাই থাকবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বেড়ালের মতো দেহপ্রাপ্ত হয়ে তাদের মতো দেহ সুখ ভোগ করবে। এমনকি তার চেতনা যদি আরো কলুষিত হয়ে থাকে, তাহলে মৃত্যুর পর সে কুকুর বিলাটের থেকে অধম কৃমি কীট এইসবের পোকামাকড়ের কীট পতঙ্গের দেহ পাবে। এবং এই মনুষ্যতর এই বিভিন্ন দেহের অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ যেরকম পঞ্চ ইন্দ্রিয় উপভোগ করে, তাদের অনেকের এই পঞ্চ ইন্দ্রিয়ের এক বা একাধিক থাকেই না। আর যতটুকু বা থাকে সেই ইন্দ্রিয়ের অবস্থা কিন্তু অত্যন্ত মানুষের তুলনায়
অত্যন্ত অনুন্নত, কিন্তু সে যতটুকু পায় সেইটুকু দিয়েই সে যথাসম্ভব ভোগ করার চেষ্টা করে। শ্রীল প্রভুপাদ এক্ষেত্রে উপমা দিয়েছেন যে জীবাত্মার বিশুদ্ধ চেতনা, পূর্বে শ্লোকে বললাম না, শুদ্ধ চেতনা কৃষ্ণ ভাবনাময়, সেখানে ইন্দ্রিয়তৃপ্ত তর্পণে কোনো স্থান নেই, কিন্তু বিষয়ের সংস্পর্শে গুণের দ্বারা প্রভাবে সে এক এক রকম ভোগের মানসিকতা সে ধারণ করে। ঠিক সেই রকম প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, জীবাত্মার প্রকৃত চেতনা হচ্ছে নির্মল স্বচ্ছ জলের মতো, সেই জলের কোনো রং থাকে না বিশুদ্ধ জলের, কিন্তু তার সঙ্গে আমি যদি হলুদ রং, লাল রং বা নীল রঙের গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে যে রঙের গুঁড়ো মিশাবো জলটা সেই রঙের সেই রকম রং ধারণ করবে। আবার খালি তিনটে রঙকে আমরা কম বেশি নানা ধরনের কম্বিনেশনে দিতে শুরু করলে জলের রঙও নানা রকম হতে থাকবে। ঠিক সেই রকম চিন্ময় জীবাত্মা এই জড় দেহের মধ্যে বদ্ধ হওয়ার পর জড় দেহের তিন প্রকার গুণ নানা রকম কম্বিনেশনে তারপর যেমন প্রভাব ফেলে, জীবাত্মার চেতনা বা মানসিকতাও সেই রকম নানা ধরনের হয়ে থাকে। আর সেই মানসিকতা অনুসারে সে 84 লক্ষ প্রকারের প্রাপ্য জীবদেহের মধ্যে কোনো একটা বিশেষ জীবদেহ লাভ করে। সেই জন্য প্রত্যেকবার দেহান্তরের সময় সে যে মনুষ্য দেহই লাভ করবে এর কোনো গ্যারেন্টি নেই। তাই এই শ্লোকে কৃষ্ণ পঞ্চ ইন্দ্রিয়ের কথা বললেও সর্বদা সেই পাঁচটা ইন্দ্রিয় বা এতটা মনুষ্যের মতো ইন্দ্রিয় উপলব্ধ নাও হতে পারে, এবং সেই ক্ষেত্রে তার কর্ষণ বা ক্লেশের পরিমাণ কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে। সেই জন্যই তো সপ্তম শ্লোকে কৃষ্ণ বলছিলেন মনঃষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি, জীব এই সমস্ত ইন্দ্রিয়গুলো দ্বারা প্রকৃতির স্থানে কেবল ক্লেশই ভোগ করে। আর এই শ্লোকে কৃষ্ণ সেটা ব্যাখ্যা প্রদান করলেন যে কিভাবে সেটা ক্লেশ ভোগ করে না, অধিষ্ঠায় মনশ্চায়, মনের দ্বারা সেটা ক্লেশ ভোগ করে। এবারে পরবর্তী শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে এইভাবে জীবাত্মা সুখ উপভোগ করতে গিয়ে যে দুঃখই অনুভব করে সেইটা কারা উপলব্ধি করতে পারে আর কারা এই তত্ত্বটা উপলব্ধি করতে পারে না। এই দশম শ্লোকে কৃষ্ণ বলছেন উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। এই শ্লোকে সবচাইতে গুরুত্ব যাকে দেওয়া হয়েছে সেই শব্দটা হচ্ছে জ্ঞান চক্ষু, এবং এই কথাটা কৃষ্ণ এই এই জ্ঞান ষষ্ঠকে এখানে দ্বিতীয়বার ব্যবহার করছেন। এর পূর্বে তিনি ত্রয়োদশ অধ্যায়ের 35তম শ্লোকে এই কথাটা বলেছিলেন। কৃষ্ণ সেখানে বলছিলেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবম অন্তরং জ্ঞান চক্ষুষা, যে যারা জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে পার্থক্যটা বোঝেন, তারা জড়জগৎ থেকে মুক্তির পন্থা জানেন, সেই জন্য তারাই পরম গতি লাভ করতে পারেন। অর্থাৎ জ্ঞান চক্ষুর দ্বারাই এইটা দর্শন হয় যে জীবাত্মা সে চিন্ময় আত্মা হয়েও জড় দেহের মধ্যে বদ্ধ হয়ে রয়েছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জ্ঞান বিনা কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে এবং পরবর্তী জীবনে সে কিরকম শরীর ধারণ করে। এমনকি এটিও বুঝতে পারে না কেন সে একটি বিশেষ ধরনের শরীরে অবস্থান করছে। জ্ঞান চক্ষু বিনা মানুষ ভাবে আমি উপভোগ করছি, যেমন একটা মাতাল ভাবে আমি মদ্যপান করছি, আমি পান করছি, আমি ভোগ করছি, কিন্তু তার আশেপাশে দাঁড়িয়ে থাকা কোনো ভদ্রলোক বা সুস্থ লোকরা বোঝে যে দেখো দেখো লোকটা কিভাবে মদের নেশায় আসক্তির দ্বারা চুর হয়ে গিয়ে কিরকম এখানে ওখানে নেচে বেড়াচ্ছে আর কষ্ট পাচ্ছে, কখনো রাস্তায় পড়ছে, কখনো ড্রেনে পড়ছে, কিন্তু যে পান করে আছে সে ভাবছে আমি বোধহয় আকাশে উঠছি। ঠিক এই এই দশাটা বোঝানোর জন্য কৃষ্ণ বলছেন গুণান্বিতম, এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে গুণের নিয়ন্ত্রণে জীবাত্মার মন এইখানে ওইখানে ছুটে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, কিন্তু সে প্রকৃত আনন্দের বদলে কষ্টই পাচ্ছে। সে ভাবছে আমি ভোগ করছি, আসলে গুণের দ্বারা তাকে সেটা করানো হচ্ছে, এবং সেইটা একমাত্র জ্ঞান চক্ষুর দ্বারাই দর্শন সম্ভব, অর্থাৎ জ্ঞানের দৃষ্টিকোণ থেকেই একমাত্র সেটা উপলব্ধি করা যায়। আর যার সেই ক্ষমতা নেই, সেই দৃষ্টিভঙ্গি নেই, কৃষ্ণ তাদের সম্বন্ধে কি বলছেন, বিমূঢ়া ন অনুপশ্যন্তি, কৃষ্ণ তাদেরকে বিমূঢ় বলছেন। এরকম কথা কৃষ্ণ তৃতীয় অধ্যায় 27 সংখ্যক শ্লোকেও বলেছিলেন যে প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, যে প্রকৃতিতে সমস্ত কর্মগুলি প্রকৃতির ত্রিগুণজাত, তিন গুণের প্রভাবেই হয়, কিন্তু অহংকারে মত্ত হয়ে দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে মূঢ় জীবাত্মা নিজেকে কর্তা বলে মনে করে। এখানে দুই ক্ষেত্রে কৃষ্ণ বিমূঢ় শব্দটা ব্যবহার করেছেন, এখানেও সেই একই কথা। বিমূঢ় মানে হচ্ছে বিশেষভাবে মূঢ়, মানে মহামূর্খ। জাগতিক বিষয় তাদের বুদ্ধি থাকলো, এই ধরনের ব্যক্তিরা বা ভ্রান্ত ভাবে ভাবে যে আমার দেহের মধ্যে যা কিছু হচ্ছে সেটা আমি করছি, আমি কর্তা। সে বুঝতে পারে না এগুলি গুণের প্রভাবের দ্বারা হচ্ছে, গুণই আমার মনের উপর এমন প্রভাব ফেলছে যে আমার মনে যে বিশেষ একটা ইচ্ছাও জাগছে সেটাও গুণের প্রভাবে, আমি স্বতন্ত্রভাবে কোনো কিছুই করতে পারছি না, সে করতে বাধ্য হচ্ছে। কৃষ্ণ বলছে না যে ভুঞ্জানং বা গুণান্বিতম, গুণের দ্বারা সেগুলোকে ভোগ করতে বাধ্য। তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণকারী তার
তার যে মন, তার যে মনে হচ্ছে কোনো একটা জিনিস, এই মন নিজেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে পূর্ণরূপে চালিত হচ্ছে। কৃষ্ণের পরবর্তী অষ্টাদশ অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে সেখানে কৃষ্ণ বলবেন, দেখবেন, এই পৃথিবীর মানুষই হোক কি স্বর্গের দেবতাই হোক বা যেই হোক না কেন, এই জগতে এমন কোথাও এমন কোনো জীব নেই যে এই জগতের ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত। পার্থক্য খালি এটাই যে এদের মধ্যে যারা জ্ঞানবান ব্যক্তি তারা জানেন যে আমরা বদ্ধ, অর্থাৎ তারা নিজেদের বদ্ধ দশা সম্বন্ধে সচেষ্ট, তাই এই দশা থেকে মুক্তির জন্য তারা প্রচেষ্টা করছেন। কিন্তু যারা মূর্খ বা মূঢ় তাদের সেই সম্বন্ধে কোনো ধারণাই নাই, সেই জন্য তারা ভ্রমিত হয়ে আছেন এবং তাদের এই জড় বন্ধনের ব্যাপারে তারা উদাসীন, উল্টো তারা এটাকে উপভোগের জিনিস বলে মনে করে। আমরা পূর্বের শ্লোকে আলোচনা করলাম যে জীবাত্মার বিশুদ্ধ চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা, এবং সেই চেতনা পরিত্যাগ করে জড় বিষয় ভোগের আকাঙ্ক্ষা রাখার জন্যই সেই জড় গুণের দ্বারা প্রভাবিত হয় এবং আবদ্ধ হয়। ঠিক যেমন কোনো বড়লোক ব্যক্তি বাড়িতে যদি কোনো চাকর রাখে, সেই চাকরের কাজ হচ্ছে সেই গৃহের যত বিষয় সেই সব কিছু দিয়ে তার মালিকের সেবা করা। দেখা গেছে চাকরটা মালিককে লুকিয়ে পৃথকভাবে সেই কোনো একটা জিনিস নিজে ভোগ করছে, তখন যখন সে ধরা পড়ে যায় মালিক তাকে শাস্তি দেয়, দণ্ড দেয়। ঠিক একই রকম আমরাও কৃষ্ণের দাস হওয়ার পরেও কৃষ্ণ বিমুখ হয়ে নিজে উপভোগ করতে চাইছি, বিষয় উপভোগ করতে চাইছি বলে এই জীবাত্মাকে এই ত্রিগুণজাত বন্ধন শাস্তি হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু যাদের জ্ঞান নেই, বিমূঢ় ব্যক্তি, তার এই শাস্তিটাকে পুরস্কার মনে করে উপভোগ করার চেষ্টা করছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জড় প্রকৃতির মোহে আচ্ছন্ন হয়ে সে কোনো বিশেষ অবস্থায় ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করছে, পরিণামে সে নানা রকমের সুখ ও দুঃখ ভোগ করছে। এখন প্রভুপাদ এই যে অংশটা বলছেন নানা রকমের সুখ আর দুঃখ ভোগ করছে, তিনি তার মূল ইংরেজি ভাষায় এইখানে কথাটা বলছেন, অ্যাজ এ রেজাল্ট হি ইজ সাফারিং ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস। এবং সাফার মানে হচ্ছে কিন্তু কষ্ট ভোগ করা, আর এনজয় মানে আনন্দ উপভোগ করা। কিন্তু বাংলাতে দুটোকেই ভোগ বলে। আমরা ধরেই নিই আনন্দ ভোগ মানে সে একটা ভালো কিছু হচ্ছে, আর দুঃখ ভোগ মানে সে কষ্ট পাচ্ছে। কিন্তু ইংলিশে সাফার মানে কিন্তু কষ্ট, ক্লেশ ভোগ, আর আনন্দ ভোগ মানে কিন্তু এনজয়। তো শ্রীল প্রভুপাদ ইংরেজি তাৎপর্যে কিন্তু সাফার কথাটা বলেছেন যে জীবাত্মা আনন্দ, সুখ হোক আর দুঃখই হোক, দুটোকেই সাফার করছে, মানে কষ্টের মতো উপভোগ করছে, সুখটাও তার কষ্ট মনে হচ্ছে। কারণ প্রশ্ন হচ্ছে মানুষ যখন সুখ পায় সেই সময় তো সে সুখ আনন্দের উপভোগ করে, সুখটাকে এখানে দুঃখের মতো সাফার কেন বললেন প্রভুপাদ? আসল ব্যাপারটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা মনুষ্য, সামগ্রিকভাবে এই জাগতিক জীবনে আমরা দুঃখই লাভ করি আলটিমেটলি, সেই জন্য মাঝে একটু সুখ পেলেও সেটাতে কিছু যায় আসে। স্পোর্টস এর ক্ষেত্রে দেখা যায়, যারা স্পোর্টস, যারা দৌড়বাজ, দেখা যায় যে তারা রানার, যারা তারা একসঙ্গে একটা স্পোর্টস এর নাম দিয়েছেন এবং তারা দৌড়াতে শুরু করেছেন। দেখা যায় দৌড়াতে শুরু করে কোনো একজন ব্যক্তি 1 নম্বরে দৌড়াচ্ছে, তখন তার একটু আনন্দ লাগে যে আমি বাকিদের থেকে সবার আগে 1 নম্বরে দৌড়াচ্ছি, আমি হয়তো ফার্স্ট হবো। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর দেখা যায় তার পাশ দিয়ে অন্যান্য ব্যক্তিরা তাকে পার করে এগিয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড অন্য কেউ হয়ে গেল, সে কিছুই হতে পারলো না। তখন কিছু যখন হতে পারেনি, শেষে মানে এই দৌড় প্রতিযোগিতার শেষে সে কখনো এইটা ভেবে আনন্দ পেতে পারে না, ওই যে মাঝখানে আমি একটুখানি এগিয়ে গেছিলাম তখন আমার কত ভালো লাগছিল, লাস্টে হেরে গেছি তো কি আছে, মাঝে তো আনন্দ পেয়েছিলাম, এইরকমটা সে কখনো ভাবতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। পূর্বে রাজারা কয়েদিদেরকে বা বদমাইশ পাপীদেরকে কিরকম শাস্তি দিতেন, যে অনেককে নদীতে ধরে নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে জোর করে তার হাত পা বেঁধে তাকে নদীর জলে ডুবিয়ে ধরতো। যখন জলে তলে ডুবিয়ে ধরতো তখন বাতাসের অভাবে সে শ্বাস নিতে পারতো না, ছটফট করতো। যখন মরমর অবস্থা হতো তাকে মরতে দিত না, আবার একটু উপরে তুলতো, উপরে তুলে সে একটু বাতাস নিয়ে একটু স্বাস্থ্য একটু বাতাস নিয়ে একটু স্বস্তি বোধ করতো, একটু স্বস্তি বোধ করার সঙ্গে সঙ্গে আবার তাকে জলে ডুবিয়ে ধরা হতো, তখন আবার সে ছটফট করতো, আবার একটু তোলা হতো। এইভাবে তাকে মরতে দেওয়া হতো না, কিন্তু ক্লেশ দেওয়া হতো। এখন যদি গোটা চিত্রটা না ভেবে আমরা যদি একটা অংশ ভাবি যে মানুষকে যখন জলের তলায় ডুবানো হয়, হ্যাঁ সে কষ্ট পায়, কিন্তু যখন সে জলের তলা থেকে উপরে আসে তখন তো সে আনন্দ পায়। কিন্তু গোটা প্রক্রিয়াটা, জলে ডুবানো উঠানো জমানো উঠানোর এই প্রক্রিয়াটাতে আনন্দের কোনো স্থান নেই। ওই যে শাস্তি পাচ্ছে সে এটা ভাবতে পারে না জলে ডুবানোর সময় যে একটু একটু পর তো আমাকে তুলবে, তখন খুব আরাম হবে। গোটাটাই তার কাছে শাস্তি। সেই 2 মিনিটের জন্য হাওয়া খাওয়াটাকেও সে সাফার করে, আর জলে চুবানোটাও সে সাফারই করে। এই জড়জগতের জীবনটা ঠিক সেরকম। দেখা যায় কোনো মানুষ তার জীবনে যে কষ্টগুলো রয়েছে সেগুলো ভোলার জন্য কিছুক্ষণ মদ খেয়ে সেগুলো ভুলে থাকতে চায়, কিন্তু সাময়িকভাবে সে একটু সুখ পেলেও যখন তার নেশা কেটে যায় তখন দেখা যায় সে মানসিকভাবে, আর্থিকভাবে এবং পারিবারিক দিক দিয়ে সব রকমের সে আর ক্লেশ আরো বেশি বেড়ে গেছে। তাই জড়জগতের সুখ হচ্ছে এইরকম দুঃখের মধ্যে এক ঝলক সুখের একটা আশা, এটাকে সুখ বলা যায় না। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? না গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত হওয়া, যার জন্য জীবকে তার বিশুদ্ধ চেতনা কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হতেই হবে।
আর সেইটা সম্ভব একমাত্র কৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে। কিন্তু সেই শরণাগত সে তো তখন হবে যখন সে বুঝবে যে বর্তমানে সে কষ্টে আছে। সর্বপ্রথম সে যে একটা ক্লেশের মধ্যে রয়েছে, সে যে একটা খারাপ অবস্থা রয়েছে, তার এই ক্লেশদায়ক অবস্থা সম্বন্ধে তাকে তো জানতে হবে, অবগত হতে হবে। সেটাই সে যদি অবগত না হয় তাহলে সে এখান থেকে যেতে চাইবে না। সেইটা অবগত হওয়ার জন্য তার সর্বপ্রথম জ্ঞান চক্ষুর প্রয়োজন। তাই জ্ঞান চক্ষু না থাকলে সে নিজের বদ্ধদশা সম্বন্ধেই বুঝতে পারে না এবং সে নিত্য জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এই কথা কৃষ্ণ পরবর্তী একাদশ শ্লোকেও বলছেন। ইয়াতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্তপ্যকৃতাত্মান নৈনং পশ্যন্ত্য চেতস। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। এখানে কৃষ্ণ দুই প্রকার মানুষের কথা বলছেন, যারা উভয়ই যত্নবান, উভয়ে প্রয়াস করেন, কিন্তু উভয়ের ফল একরকম হয় না। একদল সফল হয়, একদল বিফল হয়। কোন বিষয়? না, জীব যে জড়জগতে গুণত্রের অধীনে রয়েছে, জীবের এই যে জড়জগতে বদ্ধ অবস্থা, জন্ম মৃত্যু চক্রে সে যে অবিরাম কর্ষণ করে চলেছে, ক্লেশ ভোগ করে চলেছে, সেটা দর্শন করা, সেটা উপলব্ধি করা। যে কথা কৃষ্ণ পূর্বের শ্লোকে বলেছিলেন, যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা সেটা উপলব্ধি করতে সক্ষম, যাদের নেই তারা অক্ষম। এখানে কৃষ্ণ বলছেন, যারা আত্মন্যবস্থিতম অর্থাৎ আত্মজ্ঞানে অধিষ্ঠিত, তারা এই কাজে সফল হয়। আর যারা অকৃতাত্মানো অর্থাৎ আত্মজ্ঞান রহিত, তারা এই কাজে বিফল হয়। এরা উভয় কিন্তু যত্ন করেন অর্থাৎ প্রয়াস করেন এই জিনিসটা উপলব্ধি করার, কিন্তু উভয় সফল হতে পারেন না। সেই জন্য চিন্ময় তত্ত্ব বা আধ্যাত্মিক সত্য জানার জন্য কেবলমাত্র মনের ইচ্ছা বা প্রয়াস যথেষ্ট নয়। সেটা যতই তীব্র হোক না কেন, ইচ্ছা এবং প্রয়াসের সঙ্গে সঙ্গে হৃদয় বা চিত্তের উন্নতিকরণ বা পরিবর্তনটাও জরুরি। হৃদয়ের পরিবর্তনের ফলেই ক্রমে ক্রমে জ্ঞান চক্ষু অর্থাৎ জ্ঞানের দৃষ্টিকোণ গড়ে ওঠে। সেই দৃষ্টিকোণের দ্বারাই এই বিমূর্ত বদ্ধ দশাকেও মূর্তিমান দর্শন করা যায়। যেমন কোনো নিরক্ষর ব্যক্তি তার কোনো প্রিয়জনের লেখা কোনো চিঠি সারাদিন যদি নিয়ে বসে থাকে বা দিনের পর দিন উনি যদি নিয়ে বসে থাকেন, পড়ার চেষ্টা করে যায় খাওয়া দাওয়া ভুলে, তাহলেও তার পক্ষে পড়া সম্ভব নয়, কারণ সে পড়তেই জানে না। কিন্তু সেই ব্যক্তি তৎক্ষণাৎ সেই চিঠিটা পড়ার চেষ্টা না করে সে প্রথমে সেই চিঠিটা পড়ার জন্য যদি সে অক্ষর জ্ঞান গ্রহণ করে ধৈর্য সহকারে পড়াশোনা শেখে, তারপর যদি সে পড়তে চায়, তাহলে কিন্তু সে অবশ্যই সফল হবে। সেই জন্য পারমার্থিক উন্নতির জন্য সর্বপ্রথম আমাদের আত্মন্যবস্থিতম যোগী অর্থাৎ আত্মজ্ঞানে স্থিত যোগী হওয়ার জন্য ধৈর্য সহ প্রয়াস করে যেতে হবে। এবং সেই স্তরে যখন আমরা উন্নীত হতে পারবো, তখন আমরা এই সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব নিজে থেকেই উপলব্ধি করতে পারবো। কিন্তু সেইটা না করে আমরা যদি অবিবেকী, অকৃতাত্মান হয়ে অর্থাৎ আত্মজ্ঞান বিহীন হয়ে ইনস্ট্যান্ট তখনই যা শাস্ত্রে শুনছি এখনই চাক্ষুষ দেখবো, এরকম যদি ভাবতে যাই, সেটাও সম্ভব নয়। আবার সেটাকে যদি আমরা মনে মনে মন গড়া ভাবে দেখতে চাই, তাহলে আমরা যতই জল্পনা কল্পনা করি কেন, সঠিক উপলব্ধি আমাদের কখনোই হবে না। অনেকে এই ক্ষেত্রে একটা বৃথা তর্কও করে। আমরা যদি সেটা দর্শনই করতে না পারি, তাহলে আমাদের পারমার্থিক বিষয়ে আগ্রহী হব কেন? আমরা পারমার্থিক উন্নতি করতে চাইবই কেন যদি দর্শন করতে না পারি? একটা ছোট শিশু যখন পড়াশোনা শিখতে ঢোকে, সে প্রথম দিন স্কুলে ভর্তি হয়েই সাহিত্য পাঠ করতে পারে না। প্রথমে তাকে অক্ষর চিনতে হয়, বর্ণ চিনতে হয়, অ আ ক খ এগুলো চিনে আস্তে আস্তে সে শব্দ বানাতে শেখে, তারপর বাক্য বানাতে শেখে, তারপর সে পড়তে শেখে। ঠিক সেই রকম পারমার্থিক জীবনে একটু যত্নবান হওয়া মাত্রই জ্ঞানচক্ষু লাভ হওয়া সম্ভব নয়। সেই জ্ঞানচক্ষু লাভের জন্য, আত্মজ্ঞান লাভের জন্য ধৈর্য সহ প্রয়াস করে যেতে হয়। আর এর সূচনা হয় শ্রবণের মাধ্যমে, অর্থাৎ যথার্থ উৎস থেকে, উপযুক্ত উৎস থেকে পারমার্থিক জ্ঞান গ্রহণের মাধ্যমে। যেমন শাস্ত্রে বলা আছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া। অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে কারোর মধ্যে যদি একটু মাত্র কৌতূহল থাকে, তাহলেই সে সেটা জানার জন্য নানা ব্যক্তি বা গ্রন্থ আদির সঙ্গ করতে শুরু করে। আর সেই সঙ্গই তাকে সেই ব্যাপারে আরো জানার জন্য অনুপ্রাণিত করে। এইভাবে আত্মন্যবস্থিত বা আত্মজ্ঞানী লাভ হওয়ার পথে তার কিন্তু যাত্রা শুরু হয়ে যায়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন এই প্রসঙ্গে যে আধুনিক যুগে বহু যোগী ও যোগাশ্রম রয়েছে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিকই অন্ধ। তারা কেবল দেহ সুস্থ সবল থাকলেই সন্তুষ্ট হয়। তাদের বলা হয় যতন্তপ্য কৃতাত্মনা। এদের বিষয়ে কৃষ্ণ বলছেন নৈনং পশ্যন্তি অচেতস, এদেরকে অচেত বলছেন। এরা দর্শনে অক্ষম, এরা দেখতে পায় না আমাদের বদ্ধ দশা। কেন দেখতে পায় না? অচেতন এরা। এখানে অচেতন বলার অর্থ পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে যাওয়া বা চেতনাবিহীন নয় বা জড় পদার্থের মতো নয়। এরা এমনিতে দেহের দিক দিয়ে সচেতন, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে এরা চেতনাবিহীন, এদের কোনো আধ্যাত্মিক চেতনা নেই। তাই এদের দর্শন কেবলমাত্র জড় দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, জড়জাগতিক সুখ ও দুঃখ নির্ভর। সেই জন্য তাকে বলা হয়েছে
অচেতস। যেমন কৃষ্ণ সাংখ্য যোগে 44তম শ্লোকে বলছিলেন না যে ভোগ ঐশ্বর্য প্রসক্তান তয়াপহৃত চেতসম, যে যারা ভোগ ঐশ্বর্য প্রসক্তান জড় সুখ ভোগে আসক্ত হয়ে পড়েছে, জড় সুখ ভোগে অন্ধ হয়েছে, তাদের চেতনায় জড় ভোগের দ্বারা অপহৃত হয়ে গেছে, ফলে তাদের দ্বারা একনিষ্ঠভাবে ভক্তিযুক্ত সেবায় যুক্ত হওয়া সম্ভব নয়। সেখানে কৃষ্ণ শব্দটা কি ব্যবহার করছেন, তাদের চেতনা নষ্ট না হয়ে বলেছেন অপহৃত চেতসাম, মানে চেতনা অপহরণ করা হয়েছে। অপহরণ মানে কিডন্যাপ। এখন আমরা যদি না চাই যে আমাদের চেতনা কিডন্যাপ হোক, আমরা যদি কিডন্যাপ হতে না চাই, আমাদের চেতনাকে কিডন্যাপ হতে না দেই, তাহলে আমাদের এই শব্দের উপর জোর দিতে হবে। কিডন্যাপ শব্দ দুটো ভাগ, কিড আর ন্যাপ। কিড মানে হচ্ছে ছোট শিশু, আর ন্যাপ মানে হচ্ছে পরিশ্রমের মধ্যে একটু বিরতি নেওয়া। এখন এই দুটো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কিডন্যাপ না হতে চাইলে কিড ও ন্যাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মানে হচ্ছে কিড বা ছেলে বাচ্চাদের মতো আমাদের ছেলে মানুষই করা যাবে না, আর ন্যাপ মানে হচ্ছে ভক্তিযুক্ত সেবার মধ্যে আমাদের বিরতি নেওয়া যাবে না। শিশুরা দেখবেন সবসময় মর্জি মতো কাজ করে, কখনো তাদের মন ভালো থাকলে কোনো জানা স্তোত্র পাঠ করবে, পড়াশোনাও করবে, রং করবে, ছবি আঁকবে, মন ভালো না থাকলে এটা ওটা ছুঁড়েও ফেলে দেবে, যখন যা ইচ্ছা হয় যেদিকে যেতে সেদিকে তারা যায়, তারা উচিত অনুচিত এসব কিছু ভাবে না। কিন্তু পারমার্থিক বিষয়ে মন মর্জি মতো ছেলে খেলা চলে না, যে কখনো আমার একটু সাধু সঙ্গ করে ভালো লাগলো, মালা তিলক গ্রহণ করে খুব করে ভক্ত সঙ্গ করে একদম শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করছি, দুদিন পর আবার কোনো একটা বিষয় সঙ্গ করলাম, আবার সঙ্গে সঙ্গে সেই সব জলাঞ্জলি দিয়ে অন্যদিকে দৌড়ালো। পারমার্থিক উন্নতি এইভাবে হয় না। সেই জন্য সবার আগে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে ছেলে খেলা করতে দেওয়া যাবে না। আমরা যতই নিত্য নতুন আনন্দ বা দুঃখ পাই না কেন, মনকে সব অবস্থাতে সচেতন থেকে তার যে পারমার্থিক দায়িত্ব সেটা কিন্তু তাকে পালন করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে ন্যাক। এই পারমার্থিক দায়িত্ব পালনের মধ্যে একটু ফাঁক রেখে একটু বিরতি নেওয়া চলবে না, যে আমি তো অনেকদিন খুব ভগবানের সেবা করছি, এখন যদি একটু ভোগ করিনি কি ক্ষতি, এতদিন তো অনেক সেবা করলাম, একটু ভোগ করলে কি ক্ষতি, এরকম ভাবলেই মুশকিল। একজন বাস চালক, সে দূর দূরান্তে মনে করুন বাস নিয়ে যাচ্ছে, সারা রাত বাস চালাচ্ছে, এখন 3 ঘন্টা 4 ঘন্টা বাস চালানোর পর যদি ভাবে আমি 4 ঘন্টা ধরে বাস চালাচ্ছি স্টিয়ারিং ধরে, এখন 4 ঘন্টাতে আমি জেগে রইলাম, এখন মাঝখানে যদি 5 মিনিট একটু ঘুমিনি কি ক্ষতি, 4 ঘন্টার কাছে 5 মিনিট কিছুই না। কিন্তু 5 মিনিট কেউ যদি 1 মিনিটও চোখ বন্ধ করে, সঙ্গে সঙ্গে বাসটা হয় খাদে গিয়ে পড়বে বা কোথাও অ্যাক্সিডেন্ট করে বসবে। শ্রী চৈতন্য চৈতামৃত সেই জন্য বলা হয়েছে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলে যখনই জীব একটু ভোগ বাঞ্ছা করে, মায়া আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সে দূরে কোথাও নেই, কাছে কাছেই রয়েছে। কিন্তু আমরা যতক্ষণ আধ্যাত্মিকভাবে সচেতন বা সজাগ থাকবো ততক্ষণ পর্যন্ত সে আমাকে কিছু করবে না। যেই মুহূর্তে আমরা আধ্যাত্মিকতা থেকে চ্যুত হয়ে একটু বিরতি নেওয়ার চেষ্টা করব, সামান্য একটু বিষয় ভোগ করার চেষ্টা করবো, সঙ্গে সঙ্গে মায়া আমাদেরকে অতর্কিতে আক্রমণ করে আমাদেরকে নিজের বশীভূত করে ফেলবে, আমাদের চেতনাকে অপহরণ করবে। দেখবেন হরিণের পাল যখন নদীর পাড়ে জল বা ঘাস খেতে যায়, তখন তারা খুব ভয় থাকে যে কোথাও কোনো বাঘ যেন আমাদের আক্রমণ না করে, এই জন্য তারা খুব সতর্কভাবে বিচরণ করে। বাঘ ঘন ঘাসের মধ্যে বা গাছের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে। এখন হরিণ যখন খুব ভালো ঘাস পেয়ে যায়, তখন অনেক সময় খেতে 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 এত বিভোর হয়ে যায় যে ওই বাঘের কথা তার মন থেকে চলে যায়, আর বাঘ এরকম একটা সুযোগ খুঁজে ঠিক সেই সময় ঝাঁপিয়ে পড়ে তার ঘাড় মটকে। তাই যে সচেতন থাকে না, তার মন বা বিবেক শিশুর মতো ইচ্ছা অনুসারে খেয়াল খুশি মতো যা খুশি করতে থাকে, এবং সহজেই সে বিভিন্ন বিষয় সুখের দ্বারা সেই মন অপহৃত হয়। কৃষ্ণ তাদেরকে বলছেন অচেতস। এরকম কৃষ্ণ 3য় অধ্যায় 32 সংখ্যক শ্লোকেও বলছিলেন ইয়ে ত্বেতদভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান অচেতস। সেখানে কৃষ্ণ অচেতস বলেছে। সেখানে কাকে অচেত বলছেন? কৃষ্ণ বলছে যারা মাৎসর্য বশত আমার প্রতি হিংসা করে আমার উপদেশকে মন দিয়ে গ্রহণ করে না, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়, তারা বিমূঢ় হয়ে যায় এবং পরমার্থ জ্ঞানের তাদের সব রকম প্রচেষ্টা বা কৃষ্ণ ভক্তি থেকে তারা ভ্রষ্ট হয়ে যায়। জড় বিষয় ভোগের বাসনা এদের চেতনাকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়, কৃষ্ণ সেবা থেকে দূরে নিয়ে যায়। তাই আধ্যাত্মিক স্তরে যদি স্থিত না হই, তাহলে শত চেষ্টা করলেও আত্মজ্ঞান লাভ হয় না। যেমন কোনো জড় বিষয়ভোগী ব্যক্তি যদি ভগবানের মন্দিরেও যায়, সেখানে সেখানে দিব্য আড়ম্বর সহকারে যে ভগবানের সেবা পূজা হয়, দেখা যায় সেই ব্যক্তি ভগবানের সামনে দাঁড়িয়েও তাকে দর্শন করতে পারে না। তার বদলে সে দেখে যে মূর্তিটা কি দিয়ে বানিয়েছে, কাঠের মূর্তি, পাথর মূর্তি, এসব বিচার করে, দেখে যে আরে এটা পাথরের মূর্তির সামনে এত কেন ভোগ অর্পণ করছে, আরে পাথরের মূর্তির সামনে কেন এসি চালিয়ে দিয়েছে। অথবা সে আশেপাশে নিজের চোখের মুখের আনন্দদায়ক বিভিন্ন বিষয় খুঁজতে থাকে, ভোগের জিনিসে খুঁজতে থাকে। সেই জন্য এরা চেষ্টা যতই করুক না কেন, এদের সমস্ত চেষ্টা হচ্ছে ভ্রান্ত প্রয়াস, সেটা কখনো সফল হয় না, কারণ সেটা মন মর্জি মতো যে কোনো দিকে চলে, সঠিক দিকে তারা কখনো প্রয়াস করে না। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, তথাকথিত যোগীরা দেহ সুস্থ রাখার একটু কসরত করে সেটাকে তারা যোগ সাধনা বলে চালায়, এবং সেইভাবে তারা যোগ সাধনা করার প্রয়াস করে। তারা ভাবছে এই কসরত করাটাই হচ্ছে যোগ সাধনা। কিন্তু এইরকম ভাবে শত চেষ্টা করেও তাদের কিন্তু আত্মজ্ঞান লাভ হয় না।
এদেরকেই কৃষ্ণ বলছেন অচেতস, কারণ এরা খালি দেহ সুখের ব্যাপারে আগ্রহী, তাই তারা নানা রকম কসরত করে শরীরকে সুস্থ করে বিষয় ভোগ করতে চায়। এইভাবে এই দ্বিতীয় প্রসঙ্গে কৃষ্ণ ব্যাখ্যা করলেন, যারা এই অসত্য বৃক্ষরূপী সংসার থেকে মুক্ত হতে অক্ষম, তারা এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে কিভাবে প্রবল কর্ষণ বা ক্লেশ ভোগ করে চলেছে। এবারে পরবর্তী প্রসঙ্গ 4টি শ্লোক নিয়ে 12 থেকে 15, এই 4টি শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে কিভাবে কৃষ্ণ এই বদ্ধ জীবকে তাদের জড় অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আবার একই সঙ্গে তাদের পারমার্থিক উন্নতি উভয় ক্ষেত্রে সাহায্য করছেন, বা একটা বদ্ধ জীবের জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন সবই কিভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল সেটা তিনি এবার ব্যাখ্যা করছেন। দেখুন, দ্বিতীয় প্রসঙ্গে কৃষ্ণ ব্যাখ্যা করছিলেন যে ব্যক্তির জ্ঞান চক্ষু বর্তমান, সেই ব্যক্তি আত্মার কার্যকলাপ উপলব্ধি করতে পারে, আর যা তা নেই আত্মজ্ঞানহীন ব্যক্তি, তাদের দ্বারা সেটা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তির দর্শন যদি সত্যি দেহগত স্তরের হয়, জড় স্তরে, এবং এটাই সবার হয়, অধিকাংশ ব্যক্তির দর্শনই জড় স্তরে, এখন তার যেহেতু উচ্চস্তরীয় দর্শন নেই, আত্মাকে দর্শন করার মতো তার উচ্চ দৃষ্টিকোণ তার যেহেতু নেই, তাহলে তার কি ফল হবে? সে যদি চায়ও, তাহলে সেই ব্যক্তি কি আধ্যাত্মিক উন্নতির কোনো সম্ভাবনা নেই? এখন সেই ব্যক্তিদের জন্য কৃষ্ণ এখানে সুযোগ দিচ্ছেন। কৃষ্ণ বলতে চাইছেন যে এই ধরনের ব্যক্তি যদি প্রথমে আত্মদর্শনে যদি অক্ষম হন, তো অন্তত তাদের যেহেতু জাগতিক দৃষ্টি, তো জাগতিক সমস্ত কার্যকারণের পিছনে তারা যেন কৃষ্ণের হাত, কৃষ্ণের গুরুত্ব বা তার মহিমা যেন উপলব্ধি করতে পারে, জগতে সংগঠিত সকল কাজের পিছনে ক্রিয়াশীল শক্তিকে যেন কৃষ্ণের কৃপারূপে তারা যেন দর্শন করতে পারে, তাহলে তাদেরও কিন্তু আত্মজ্ঞান বা জ্ঞান চক্ষু গঠিত হতে পারে। এই পরপর 4টি শ্লোকে কৃষ্ণ ধাপে ধাপে বর্ণনা করছেন। প্রথমে দ্বাদশ শ্লোকে কৃষ্ণ বলছেন যে মহাজাগতিক ব্যবস্থাপনা রক্ষায় কৃষ্ণের ভূমিকা, বা কৃষ্ণ কিভাবে মহাজাগতিক ব্যবস্থাপনায় কৃপা প্রদর্শন করেন। তারপর ত্রয়োদশ শ্লোকে কৃষ্ণ বলছেন যে পার্থিব পরিবেশ ব্যবস্থাপনায় বা পার্থিব স্তরে কৃষ্ণের কৃপা কিভাবে আমাদের মধ্যে আসে। চতুর্দশ অধ্যায়ে কৃষ্ণ বলছেন আমাদের দৈহিক যে শারীরবৃত্তীয় কার্যকলাপ, সেই ক্ষেত্রে কৃষ্ণের কৃপার উপর আমরা কতটা নির্ভরশীল। আর শেষে পঞ্চদশ শ্লোকে কৃষ্ণ বলছেন যে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জ্ঞান লাভের স্তরে বা পারমার্থিক উন্নতির ক্ষেত্রেও আমরা কিভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল। তো আজকে আমরা প্রথম শ্লোকটা আলোচনা করব। সেখানে কৃষ্ণ বলছেন यदादित्यगतं तेजो जगद् भासयते खिलम यच्चंद्रमसि यच्चग्नौ तत्तेजो বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। কৃষ্ণ এর পূর্বে ষষ্ঠ শ্লোকে এই 3টে বস্তুরই কথা বলেছিলেন। সেখানে কৃষ্ণ বলছিলেন না, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। তো এখানেও কৃষ্ণ কিন্তু সেই 3জনের কথা বলছেন, আদিত্য, চন্দ্র আর অগ্নির কথা বলছেন। পার্থক্য এটাই যে ষষ্ঠ শ্লোকে কৃষ্ণ তার চিৎ জগতের কথা বলছিলেন, যে সেখানে আলোর জন্য বা অন্য কোনো শক্তির জন্য এই সমস্ত শক্তির উৎসের কোনো প্রয়োজন হয় না। কৃষ্ণ এবং তার দিব্য ধামের তেজ বা জ্যোতিতে সবকিছু সেখানে আলো। কিন্তু এটা জড় জগতে সেটা সম্ভব নয়। এখানে আলোর জন্য সূর্য, চন্দ্র, অগ্নি, বিদ্যুৎ এইসবের প্রয়োজন আছে। আর শুধু আলোর জন্যই নয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা শক্তির জন্যই সেটা প্রয়োজন। আধুনিক বিজ্ঞানের চোখেও পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হচ্ছে এই সূর্য। এমনকি আমরা যে খেয়ে পরে বাঁচবো, সেই খাবার শক্তি সূর্য থেকেই আসে। সূর্যের শক্তি খাদ্যের মধ্যে এসে সঞ্চিত হয়, উদ্ভিদের খাদ্যের মধ্যে। সেই খাদ্য যখন প্রাণীরা গ্রহণ করে, তো সেই শক্তির দ্বারাই আমরা এই যে কথা বলছি, কাজ করছি, বিভিন্ন রকম কর্মচঞ্চলতা দেখানোর জন্য যোগ্য হয়ে উঠি। তাই জড়জগতে আমরা শক্তি বা আলো যাই বলুন না কেন, সবকিছুর জন্য সূর্য, চন্দ্র, অগ্নি এদের উপর নির্ভরশীল। আর কৃষ্ণ এখানে বলছেন যে সূর্য, চন্দ্র, অগ্নির এই যে তেজ, এই সবগুলিকে আমারই তেজ বা আমারই শক্তিজাত বলে জানবেন। তেজ বৃদ্ধি মামকম, এই তেজগুলো আমারই শক্তি। এটা এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক বিজ্ঞান হয়তো এটা মানবে না, সে বলবে না না, সূর্যের তেজ কৃষ্ণ থেকে কোথায় আসে? সূর্যে তো আমরা দেখেছি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, সেখানে দুটো করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে, আর তার ফলে শক্তি বেরিয়ে আসছে। এটা একদিকের ব্যাখ্যা। কিন্তু এই যে আয়োজনটা, হাইড্রোজেনের বিক্রিয়ায় হোক আর যাই হোক, এই সবকিছুর আয়োজনটা কে করছে? কার ইচ্ছাতে এগুলো হচ্ছে? এগুলো হচ্ছেই বা কেন? তো এই সবকিছু হচ্ছে কিন্তু পরমেশ্বর ভগবানের ইচ্ছায়। তার ইচ্ছাতেই তার জড়াশক্তি এটা করছে। উদাহরণস্বরূপ দেখুন, কোনো ব্যক্তি যদি বলে যে আমাকে অমুক প্রভু একটা সুন্দর মন্দির দেখাতে নিয়ে গেছিল, একদম শ্বেত পাথরের সাদা ধবধবে মন্দির, দেখে খুব ভালো লাগলো। এখন আধুনিক বিজ্ঞান বলে না, ওইটা দেখার পিছনে ওই প্রভুর কোনো হাত নেই। মন্দিরটা শ্বেত পাথর দিয়ে তৈরি। সূর্যের আলো যখন পাথরের গায়ে ধাক্কা খায়, তখন আলোর যে 7টা বর্ণ, সেই 7টা বর্ণের 7টাই সাদা রং প্রতিফলিত করে। তাই চোখের মধ্যে সবটাই ফিরে এসছে বলে আমরা সেটাকে সাদা দেখি। আণবিক স্তরে এইভাবেই দর্শন হয়। কিন্তু তবুও কি সেইটা দর্শনের জন্য সেই প্রভুর কোনো হাত নেই? তিনি আমাকে নিয়ে গেলেন, দেখালেন বলে তো দেখলাম। সুতরাং আণবিক স্তরে জিনিসটা কিভাবে ঘটছে, সেইভাবে সবসময় জিনিসের সত্যতা বোঝা যায় না। তো ঠিক সেই রকম আণবিকভাবে
যে সূর্যের মধ্যে যেভাবেই তাপ আসুক না কেন, সেই তার পিছনের তাপের উৎস হচ্ছে কিন্তু পরমেশ্বর ভগবান। ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে। তিনি আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল প্রকার শক্তির অনবরত যোগান দিয়ে চলেছেন তার জড়া শক্তির মাধ্যমে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বদ্ধ জীব মুক্ত হয়ে কৃষ্ণের পরম ধামে স্থিত হতে পারছে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ বদ্ধ দশাতেও তাদের জীবন ধারণের জন্য সকলভাবে তাদের সাহায্য করছেন। এমনকি যারা তা স্বীকার করে না, যারা কেবল জড়জীবনকে পৃথকভাবে আনন্দ উপভোগের স্থান বলে মনে করে, তাদের ভোগবিলাসও কিন্তু কৃষ্ণের আয়োজনের উপরেই নির্ভরশীল। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সবকিছু ঘটছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করছেন তা উপলব্ধি করার মাধ্যমেই যথার্থ জ্ঞানের সূচনা হয়। কৃষ্ণ এই কথাই দশম শ্লোকে বলছিলেন যে বিমূঢ়া নানুপশ্যন্তি, যারা মূঢ় তারা দেখতে পায় না। যেমন পশুরা, এরা কখনো কোনো পশুই কখনো প্রাকৃতিক ঘটনা বা পারপার্শ্বিক ঘটনার জন্য কারণ জানতে আগ্রহী হয় না, যে শীতকালে কেন বৃষ্টি হয়ে গেল, কেন আজকে গরম বেশি, কেন ঝড়, এইসব কোনো কিছুতে তাদের আগ্রহ নেই। তারা প্রত্যহ কেবলমাত্র কোথায় খাবার পাবো, কোথায় একটু বাসস্থান, খাদ্য, বাসস্থান, প্রজনন, আত্মরক্ষা, এইসবের মধ্যেই এইগুলি চিন্তা ছাড়া তারা আর কিছুই করতে পারে না। এখন মানুষের মধ্যে বিমূঢ় বা নির্বোধ তাদেরকেই বলা হয়, যারা মানুষ হয়েও কেবল পশুর মতো ওই দৈহিক সুখের পিছনেই ছুটে বেড়ায়, আর অন্য কিছু নিয়ে ভাববার তাদের সময় বা মানসিকতা নেই। সেই জন্য মানুষ যেমন দেহ সুখের জন্য যে মাথার মধ্যে তার চলে যে কিভাবে খাবার পাবো, কিভাবে আনন্দ পাবো, কিভাবে সুখ লাভ করবো, এই কিভাবে বা হাও এই প্রশ্ন করা বাদ দিয়ে তাকে কেন বা হোয়াই প্রশ্ন করতে হবে। ইংরেজিতে হাউ মানে হচ্ছে কিভাবে হচ্ছে। তা আধুনিক বিজ্ঞান সবকিছুতে কিন্তু হাউ এরই উত্তর দেয়। তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেউই জরাগ্রস্ত হতে চায় না, তাহলে তাদের মধ্যে জরা বা বার্ধক্য কেন আসে, তো বিজ্ঞান ব্যাখ্যা দেবে কিভাবে কোষগুলো দীর্ঘকাল কাজ করতে করতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে অঙ্গগুলি আস্তে শিথিল হয়ে পড়ে, কিভাবে নার্ভের কাজ করার ক্ষমতা কমতে কিভাবে, এবং তারা বলবে এইভাবে হতে হতে একসময় এরকম হয়ে যায়। কিন্তু প্রশ্নটা কিভাবে নয়, প্রশ্ন হচ্ছে এইগুলো ক্ষয়প্রাপ্ত হয় কেন, না হলেও তো পারতো। সেটা কিন্তু বিজ্ঞান কখনোই বলতে পারে না। সেই জন্য আমাদের বিজ্ঞানের মতো সবকিছু হাউ প্রশ্নতে না দেখে হোয়াই বা কেনতে যেতে হবে। এই এই ক্ষেত্রেও আমাদেরকে সাধারণ বিজ্ঞানের মধ্যে কিভাবে সূর্য থেকে আলোক উৎপন্ন হয়, কিভাবে হাইড্রোজেনের দুটো পরমাণু বিক্রিয়া করে, নিউক্লিয়ার ফিউশন হয়, সেখান থেকে হিলিয়াম তৈরি হয়, এই সমস্ত কিভাবে আলো হয় সেটার পিছনে না ছুটে কৃষ্ণ চাইছেন আমরা যেন জ্ঞান চক্ষু লাভ করি, এবং তার জন্য আমাদের প্রশ্ন হবে যে সূর্য কেন আলো প্রদান করে। কেনর উত্তর কৃষ্ণ দিচ্ছেন এই শ্লোকে, তত্ত্বেজ বিদ্ধি মামকম, জড়জগতে যেগুলোর উপর তোমরা নির্ভরশীল সেটা আমার শক্তি। উদাহরণস্বরূপ দেখবেন বিজ্ঞানীরা আলোচনা করে যে সূর্য থেকে গ্রহগুলির যে দূরত্ব, এই পৃথিবীর যে দূরত্ব সূর্যের থেকে, সেটা একদম এক্সাক্ট। এটা যদি একটু বেশি হয়ে যেত, পৃথিবী মঙ্গলের জায়গায় চলে যেত বা একটু এগিয়ে যেত, শুক্রের জায়গায় চলে আসতো, তাহলে পৃথিবীতে প্রাণ ধারণ তাদের হিসেবে অসম্ভব হতো। প্রশ্ন হচ্ছে তাহলে পৃথিবী সূর্য থেকে এই যে এক্সাক্ট দূরত্ব, এই দূরত্বে কে স্থাপন করলো পৃথিবীকে? এখন আধুনিক বিজ্ঞান বলবে বাই চান্স কোনোভাবে সূর্য থেকে ছিটকে গ্রহ তৈরি হয়েছে, বাই চান্স এরকম জায়গায় আসছে, এরকম বাই চান্স। তাদের কাছে কেনর কোনো উত্তর নেই। কিন্তু কৃষ্ণের উত্তর দিচ্ছেন, তিনি এর পূর্বে নবম অধ্যায় দশম শ্লোকেই এর উত্তর দিয়েছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রুয়তে সচরাচরম। জগতে এই জাগতিক পরিবেশে, এই প্রাকৃতিক পরিবেশে কোনো কিছু অকারণে হয় না, সবকিছু আমার পরিকল্পনাতে হচ্ছে, আমার অধ্যক্ষতায় হচ্ছে, সবই সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত ভাবে হচ্ছে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে তাঁর কৃপা ব্যতীত সূর্যোদয় হতে পারে না, চন্দ্রের প্রকাশ হতে পারে না, অগ্নি প্রজ্বলিত হতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধজীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। অর্থাৎ যার বিন্দুমাত্র জ্ঞান চক্ষু বা আত্মজ্ঞান নেই, যে সম্পূর্ণ ভোগবাদী ব্যক্তি, সেই ব্যক্তিও এই শ্লোক পড়ে কৃষ্ণের এই কথা শুনে এটা উপলব্ধি করতে পারে, সে যে জড়জগতে রাত দিন খালি সুখ ভোগ করতে চাইছে, সেই সুখ ভোগ করার জন্যও কিন্তু সে কৃষ্ণের ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এমনকি সে যদি খেয়ে পরে বাঁচবে, সেই শক্তিটাও কিন্তু সে কৃষ্ণের কাছ থেকেই পাচ্ছে। এইভাবে সে উপলব্ধি করবে তার অস্তিত্ব সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল, এবং তার প্রকৃত বিবেকের জাগরণ ঘটবে। এইভাবে কৃষ্ণ এই প্রসঙ্গের প্রথম শ্লোকে ব্যাখ্যা করলেন কিভাবে মহাজাগতিক স্তরে সমস্ত ব্যবস্থাপনা তারই অধ্যক্ষতায় এত সুন্দরভাবে সজ্জিত রয়েছে, তারই শক্তি মহাজাগতিক স্তরে এমন ভাবে কাজ করছে যে তার দ্বারা আমাদের জড়জগতে জীবন ধারণ সম্ভব হচ্ছে। এর পরবর্তী শ্লোকগুলিতে এবার তিনি পার্থিব ক্ষেত্রে বা আমাদের দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গাদির ক্ষেত্রেও কিভাবে কৃষ্ণের কৃপা কার্যকরী হয়, কিভাবে সেই ক্ষেত্রে আমরা তার উপর নির্ভরশীল, সেইগুলো এক এক করে ব্যাখ্যা করবেন। এটা আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। হরে কৃষ্ণ।